লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা। এখানে আল্লাহর প্রশংসা এবং গুণ তুলে ধরা হয়েছে, আল্লাহর পরিচয় সুন্দর ও চমৎকার ভাবে তুলে ধরা হয়েছে। চলুন আমরা অর্থটা জানি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এখানে ওয়াহদা দ্বারা একমাত্র বা একক বোঝানো হয়েছে। লা শারীকা লাহ, তার কোনো শরিক নেই, তার সাথে কোনো শরিক নেই। লাহুল মুলক ওয়া লাহুল হামদ, লাহু দিয়ে আল্লাহর অধিকার বোঝানো হয়েছে, আর মুলক দিয়ে সমস্ত রাজত্ব। আল্লাহর সৃষ্টির উপর পূর্ণ নিয়ন্ত্রণ, আল্লাহকে আল্লাহ বোঝানো হয়েছে। আল্লাহ তার সৃষ্টির উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন, এটাই বোঝানো হয়েছে। লাহুল মুলকু, সমস্ত রাজত্ব আল্লাহর হাতে। সমস্ত রাজত্ব কার হাতে? আল্লাহর হাতে। ওয়ালাহুল হামদ, ওয়ালাহু দিয়ে আল্লাহর জন্য সমস্ত প্রশংসা বোঝানো হয়েছে। আল হাম দিয়ে বোঝানো হয়েছে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। ওয়ালাহুল হামদ, সমস্ত প্রশংসা হবে আল্লাহর জন্য, সমস্ত কৃতজ্ঞতা প্রকাশ করবো আল্লাহর জন্য। ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কদির, ওয়াহুয়া দিয়ে আল্লাহ এবং আল্লাহ তাআলার মহত্ব বোঝানো হয়েছে। আলা কুল্লি শাইইন কদির, সবকিছুর উপর ক্ষমতাবান তিনি হলেন আল্লাহ। আমরা শিখে ফেললাম, আমরা জেনে ফেললাম এই অর্থটা কতই না চমৎকার, আল্লাহর কতই না প্রশংসা করা হয়েছে। এই জন্য এই দোয়াটি আমরা বেশি বেশি করব। এই দোয়াটি যদি আমরা বিছানায় শুয়েও করতে পারি, তাহলে আমাদের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, যদি তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। এটা আল্লাহর রাসূলের কথা, আমাদের বিশ্ব নবীর কথা, যিনি আল্লাহর হাবিব, তার মুখের কথা।